আরে বাহ, এখানে এমন সুন্দর রোড কবে থেকে হয়ে গেল ভাই? ওর ওপর দিয়ে তো স্কুটার গড়গড় করে চলছে। ও ও কে তুমি? আমি হলাম সেই যে আজ বাসে ট্রেনে চড়তে ভয় পায়। তাহলে টিকিট কেটে বাসে চড়ো না। আর এই দেওয়ালে পেন্টিং তুমি করেছো না? নাই 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 আমি করেছি সাহেব। এই যে সাহেব, আপনার মুখে কি যেন একটা লেগে আছে, এই আয়নায় দেখুন। আরে ভাই, শহরের লোকেদের বিরক্ত করছিস। নাই 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 নাই। হ্যাঁ করি, আমি খুব ট্যালেন্টেড পেন্টার আমি সাহেব। পেন্টিং হলো আমার মান, আমার সম্মান, আমার জীবন আর আমার মাম্মি পাপা। ও জোরদার, তুই ভয় পাস না। লোকে কি বলবে যে তুই হানির সঙ্গে থাকিস, তাও এত ভয় পাস? আমার নাক কাটা যাবে তো। আচ্ছা, তুই কাউকে ভয় পাস না? কাউকে না, ভয় শব্দটা আমার ডিকশনারিতে লেখাই নেই। কেন? কারণ আমার কাছে ইংলিশ ডিকশনারি আছে না। ওই, হাই! এখনো তুই বাচ্চা রে হানি। ওই মা, কে 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 হানি? আমি তো পঙ্কজ রে। আরে ভাই, তোরা এত ভয় পাচ্ছিস কেন? তো বানির গলা মনে হচ্ছে। হাই! ও বানিকে খেয়ে নিয়েছে। ওয়াইফাই এর পাসওয়ার্ড শুধু বানি জানতো। আমি তোকে ছাড়বো না। ইয়া! ওই গুরু, পাহাড়ি রাস্তায় আছে বোর্ড বিপজ্জনক জোন। ভয় পেও না, এটা আমার ফোনের রিংটোন। দাওতালি। শু! 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 আরে একই ঘরে চারজন একসাথে ভয়ে কাঁপছো? ওটা বাঘ, জোরদারের মামা নয় যে শুশু করছো। আরে ভাই, আমাকে ভয় পাস না, দাঁড়া। ওই, ও, ও, ও। ওই, লেফটে চল। হ্যাঁ, আমাদের রাইট নেওয়া উচিত। ওই, ওই, ও, ওই, আহ, ওই, আসলে ইন্টেলিজেন্টরাও কখনো কখনো ভুল করে ফেলে। আরে ভাই চুপ কর, আমি বানি রে বানি। দাঁড়া, আমি বাজিয়ে দেখছি। তোমার কাঁধের নিচে কোনো চিহ্ন আছে? না। বানির কাঁধের নিচেও কোনো চিহ্ন ছিল না। তার মানে তুমি নিঘাত বানি। ওই। ভালোই হয়েছে যে বানি বাঘ হয়ে গেছে। এখন পুরো দুধটা আমি একাই খাবো। বানি, তুই বাঘ সেজে কেন ঘুরছিস?
আরে ভাই, আমাকে না রাস্তায় একটা বাঁদর বাঘের মতন পেইন্ট করে দিয়েছে। ও, কোনো ব্যাপার না, একবার যখন বাঘ হয়ে গেছিস তখন চল আমার সাথে। উপ, আরে, এটা তো জুয়ের ব্যাচ। আরে এসে গেছিস বাছা? কখন থেকে তোর জন্য ওয়েট করছি বাছা। ও আমাকে ও নিজের ছেলে মনে করছে। ও নো! ওলোলোলো, ওলোলোলো। সবাই খাঁচার বাইরে থাক। ও ও ইস! ও! ও! ওই! ওই! ও! ও! ওই! তুই বানিকে পুরো কালার করে তবেই যাবি, কোনো প্রশ্ন? নাই 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 নাই। কিন্তু আমার কালার্স শেষ হয়ে গেছে সাহেব, আরো কালার্স আনতে হবে। আরে গুরু, বড় বড় হাতিও কাদায় পিছলে পড়ে যাবে, বাঁদরকে কেন লাগবে? বানির কালার তো জলেই ধুয়ে যাবে। দাও তালি। পাগল হয়ে গেছিস নাকি? বালতি দিয়ে জল ঢালতে পারছিলি না? ও ভাই, এই আদাটা খেয়ে দেখো, হ্যাঁ, কেমন লাগলো? ভীষণ তেতো। আরে বাহ, তার মানে লোকে ফালতুই বলে যে বাঁদর কি জানে আদার স্বাদ। আমি জানি ওর সাথে কি করা উচিত। এই যে ভাই, শিক্ষা পেলে তো এবার। নাই 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 নাই। ওই, নেই কি বলছিস? পেয়েছি শিক্ষা সাহেব, পেয়েছি। আরে গুরু, জানো তোমরা যে ওপরওয়ালার মহিমা অপার? বানি হয়েছে আবার বানি, আর বাঘ পেয়েছে বাছা তার। দাওতালি। আমার বেড়াল রাত্রেবেলায় কেঁদে ভাসায়, যে ব্যাট নিয়ে আসে প্রথম ব্যাটিং সেই পায়। সরো সরো। সরো সরো না, হাততালি দাও, দাও হাততালি। আরে আমি বলছি সরে যাও, আমাকে ব্যাটিং করতে দাও। ঠিক আছে, করতে দাও ওনাকে ব্যাটিং। তো এখন আমার বোলিং সম্বন্ধে জানেন না? আমি একটা বলে তিনটে উইকেট পেয়েছি। একটা বলে তিনটে উইকেট কি করে? আসলে আমার কাছে না একজন মস্ত বড় ক্রিকেটারের সই করা বল ছিল। একজন বলল বল দিয়ে দে আর বদলে 3টে উইকেট নিয়ে যা।
তাই আমি নিয়ে নিলাম। 1 বলে 3টে উইকেট। চল এবার সবাই নিজের নিজের জায়গায় ফিল্ডিং কর, আমি বল করছি। এটা কি কোনো কাজ নাকি যে তুই করবি? তুই বল, আমি বল দিচ্ছি। তো এটা কি নুন নাকি যে ও দেবে? তুই বল, আমি বল ছুটছি। এটা কি নোংরা নাকি যে আমি ছড়ছি? তুই বল। আরে কিচ্ছু বলো না ভাই, কিচ্ছু বলো না, শুধু বল করো, বল করো। ওই ওই মনে হচ্ছে কারোর পাজামা পড়ে আছে। দড়িটা বেরোচ্ছে তো বেরোচ্ছে। আরে ছাড় ওটা, ওটা দড়ি না, ওটা সাপ। আইয়া ফিস ফিস। আরে ভয় পেও না, ভয় পেও না, আমি সাপ, তাই সবাই সাপ সাপ বলে। আমি এখনই বাড়ি থেকে ঝগড়া করে এসেছি, তাই বিষ সব উগলে দিয়ে এসেছি। তাই এখন ভয় পেও না বন্ধু। ইয়া ফিস ফিস। আরে তোমার তো দেখছি বগলই নেই, তাহলে বারবার ডিও কোথায় লাগাচ্ছ? ফিস ফিস। তুমি কি জানো যে আমার হাত থাকলে তোমাকে থাপ্পড় মেরে দিতাম? ইয়া ফিস ফিস। কিন্তু আপনি বাইরে কি করছেন? আপনার তো গর্তে থাকা উচিত। দেখো আমি সাপ সেটা জানি, আমি গর্তেই তো ছিলাম, কিন্তু এক শয়তান এসে গর্তটা বুঝিয়ে দিল। এক তো তোমার গর্ত বুঝিয়ে দিল, তার উপর শয়তান বলছো? আরে আমার থাকার গর্ত বুঝিয়ে দিয়েছে মাটি দিয়ে। আমার গর্ত একেবারে প্রাইম লোকেশনে ছিল, আর গর্তের ঠিক সামনেই ছিল সেলুন। তুমি না ম্যানিকিওর করতে পারবে না পেডিকিওর, তোমার সেলুনের কি কাজ? আরে জীবনে আমি কখনো হাতের অভাব বুঝতে পারিনি গো। ভাই কোনো প্রশ্ন? ওই গর্তটা তো খুবই ছোট, এটা আমরা কি করে পরিষ্কার করব বানি? তো তোমরা বড় করে দাও না। ঠিক আছে, আমরা সাপদাদাকে এর থেকেও বড় গর্ত বানিয়ে দেব। দরজাও লাগিয়ে দেব। আরে গাধা, সাপের গর্তে দরজা থাকে না রে। কোনো প্রশ্ন? আপেল সকালে খাও গোটা, বিকেলে খাও অর্ধেক। নাও গুরু, তোমার গর্ত হয়ে গেছে পরিষ্কার ঝকঝকে। গর্ত তো পরিষ্কার হয়েছে, কিন্তু আপনি কোত্থেকে হঠাৎ চলে এলেন ভাই? একটু আমাকেও ডিও দাও না। আরে মজা করছি। মজা মজা। এই তুমি ওকে ভুলে যাও। না 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 না, এই আমি ওকে ভুলে যাব? না না, এটাও না। হ্যাঁ, আমরা ওকে ভুলে যাব। আরে না, আমি ওর, এটা ওর। এই খুব কনফিউশন হচ্ছে, ছাড়ো এটা। আপনি আবার কে স্যার? আরে এই শয়তান আমার গর্ত বুঝিয়েছিল। শত্রুতা ওর আর আমার পূর্বপুরুষের ছিল, কিন্তু ও এখনো সেটা মেনটেন করে চলেছে। যে এই প্রেমিক তো অনেক দেখেছি, কিন্তু প্রেমিকের ভালোবাসা আর ভালোবাসার প্রেমিক, এই খুবই কনফিউশন হচ্ছে। সোজাসুজি বলছি, যা করতে পারো করে নাও। কিন্তু ও আমার প্রিয় মাটিকে, না না, ও আমার প্রিয় গর্তকে, আরে না না, এই আমার বড় গর্তকে। আরে না, এটা খুব কনফিউশন হচ্ছে রে ভাই। কারণ জানতে হলে আমার সাথে এসো। সস্তা নয়, সব থেকে ভালো। আইয়ো ফিস ফিস, আমি বলতে ভুলে গেছিলাম ও খুব জোরে দৌড়াতে পারে।
এক মিনিট, ওখানেই থামো। আরে অনেক হয়েছে তোমার, এবার আমাকে খোলস ছেড়ে বেরোতেই হবে। আমি জানি খোলস ছেড়ে গেছে, কিন্তু প্রবাদ বাক্য তো বলতেই পারি না। এই, এটা মাতা পৃথিবী না, এটা পৃথিবী মাতা। এ আমার মা পৃথিবী। আরে ভাই, এই পৃথিবী আমার মা। হ্যাঁ। দেখো আরে ভাই, আমরা কোথায় চলে এলাম রে? হ্যাঁ, আমরা জঙ্গলে ঘুরতে এসেছি না গোলক ধাঁধায় ফেসেছি? রাস্তা চিনিস না যখন ম্যাপটা বের করে নিলেই তো হয়। অনি, তোকে ব্যাগে ম্যাপ রাখতে বলেছিলাম না, রেখেছিস তুই? হ্যাঁ, সাব্বাস, ব্যাগ থেকে ম্যাপ বের কর। ব্যাগ তো বাড়িতে আছে। তুই ব্যাগে ম্যাপ রাখতে বলেছিলি, তুই তো আর ব্যাগ কারে রাখতে তোরাই বলেছিলি। ওই, ওই! আরে ভাই, ঝগড়া বন্ধ কর, এই ভাল্লুকটাকে রাস্তা জিজ্ঞেস কর। আমি এসে গেছি ভাই, আমি এসে গেছি। আসার জন্য ধন্যবাদ, আমি এসে গেছি ভাই, আমি এসে গেছি। কিন্তু কথাটা শুনবে তো? হ্যাঁ বলো, আমি এসে গেছি ভাই, আমি এসে গেছি। আমরা জঙ্গলে হারিয়ে গেছি, বাইরে যাবার রাস্তাটা বলে দাও। আগে থেকে লেফট নিয়ে ডান দিকে যাবে, ওখানে 12x15 গর্ত দেখতে পাবে। ওই গর্তটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 4 দিয়ে ডিভাইড করে 5 অ্যাড করবে। তারপর আমি এসে গেছি ভাই, আমি এসে গেছি। জানো, আজ আমি পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম, পেছন থেকে বাবা বলল ফিরে আয়। তারপর আমি এসে গেছি ভাই, আমি এসে গেছি। এ তো ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে চলেছে। সামনে চল। হেয়ার আই গো, দেয়ার আই গো, নো আইডিয়া হোয়ার আই গো। আমার এরিয়াতে কাউকে ঢুকতে দেব না, কাউকে না। সে এস, সে ও, সে আর, সে আর, সেরাই, সরি বলতে 5টা টর্টয়েস লাগলো। এনসাইক্লোপিডিয়া বলতে হলে পুরো জঙ্গলের কচ্ছপকে হার করতে হতো। আমি আগে ডিস্কোতে কাজ করতাম, তাই এভাবে কথা বলার অভ্যেস হয়ে গেছে। আমাদের তোমাদের কাছ থেকে ওটা চাই। সে এইচ, সে ই, সে এল, সে পি, পি, হেল্প। দুবার পি কেন বললে? হেল্পই তো বেশি করে চাই, তাই না? প্লিজ আমাদের সাহায্য করো। আমার ভাই কচ্ছপেশ্বর হাঁটতে হাঁটতে পাহাড়ের উপর দিয়ে পড়ে গেছে। পাহাড়ের উপরে কয়েকটা জানোয়ার তাদের এলাকা দিয়ে আমাদের যেতেই দিচ্ছে না। মগের মুলুক যেতে দেবে না বললেই হলো। ওটা কি ওদের পাপার রাজ নাকি? রাজ না বাজ পাখি, তাও আবার জঙ্গলে। ঠিক আছে, একসাথে যাওয়াই ভালো। চিন্তা করো না, আমরা তোমার ভাইকে খুঁজতে নিশ্চয়ই সাহায্য করব। সে টি, সে এইচ, সে এটা আবার কি? ওটিপি এটা, ক্যাব ডেকে দিয়েছি, ওতে উঠে চলে এসো। এত হাঁটতে পারবো না আমি। এত ভারী শেল যে তোমার স্পিড একদম কচ্ছপের মতো হয়ে গেছে। তুমি নিজের শেলটা বেচে দিচ্ছ না কেন? সরি, ইটস নট ফর শেল। বেচে দাও, কোনো কাজে লাগে না এই শেল।
উ সে আই হ্যাঁ হ্যাঁ চিজ চিল গার্ল এক্ষুনি আপলোড করে দিচ্ছি। ঝলমলে রোদে সুন্দর বাজ পাখিরা রোদ পোয়াচ্ছে অনেকে মিলে। ধোকাবাজ থেকে ধোকা বের করে দিয়ে বাজ হলে তুমি, বাজিকর থেকে ইকর বের করে দিয়ে বাজ তুমি। কচ্ছপ 1 মাসে তৃতীয়বার যাকে পাঠালো সে হলো তুমি, কিন্তু নিজের এরিয়া থেকে কাউকে বেরোতে যে না দেয় সেই বাজ হলাম আমি। অর্জুন মারো ওকে। আরে শুনুন, আপনি ভুল ভাবছেন, আমি এই কচ্ছপের সঙ্গে আসিনি। আরে ভাই, মিথ্যে তাকেই বলতে হয় যাকে আমরা ভয় পাই। আমরা তো মাত্র 2 জন আছি, আপনার কোনো ক্ষতি করতে পারবো না। আমরা ওই চিলার বাজকে ছেড়ে দেব, যেখানে যেতে চায় নিজেদের গাড়ি করে পৌঁছে দেব। কোনো প্রশ্ন? আমাদের ক্ষমা করে দিন। সেডিশন করে ফাইট ফাইট ফাইট। এক ভাইকে আরেক ভাইয়ের কাছে যেতে